হবে আমার মতো করে আর কাউকে কখনো কোনো দিন পাবা না মিডিয়াতে, এমনকি বাস্তব জগতেও পাবা না। আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে, এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ পর্যায়ে। আজকে কিছু কথা বলবো তোমাদের সাথে। দীর্ঘ প্রায় অনেক দিন যাবৎ, টানা 2 সপ্তাহ কি 14 দিনের মতো তোমরা আমাকে দেখতে পাওনি আমার চ্যানেলে, কোথাও আমাকে দেখতে পাওনি। কেন ভিডিও আপলোড দেইনি, কিসের জন্য হঠাৎ করে উধাও হয়ে গেলাম তোমাদের মধ্যখান থেকে, তোমাদের মাঝখান থেকে হঠাৎ করে কোনো আপডেট নিউজ, মেট্রিক অ্যাডমিশন নিয়ে কোনো কিছু জানাতে পারিনি কেন, এই বিষয়ে আজকে আমি আলোচনা করব, কিছু কথা বলবো। আর আজকে তোমাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রাইভেট মেডিকেলের ভর্তি বিষয়ে দ্বিতীয় নিশ্চয়নের যারা যারা চান্স পেয়েছিল কি কি করতে হবে। আমি মানসিকভাবে অনেক অসুস্থ, শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে গেছি। গত 20, আজকে এখন রাত্র বাজে 2:30, 2:30 বাজে। আজকে হয়েছে রাত্রি, যেতে হয়ে গেছে অলরেডি 24 মার্চ হয়ে গেছে। হ্যাঁ, আজকে 24 মার্চ 2025। 20 মার্চ আমার চ্যানেলে স্ট্রাইক আসে। এমনকি আমার চ্যানেলটা, তোমরা জানো যে আমার লাস্ট একটা আমি ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়েছিলাম, দীর্ঘ প্রায় 16 মিনিটের একটা ভিডিও আপলোড দিয়েছিলাম এটা নিয়ে। হ্যাঁ, আমি আন্তরিকভাবে দুঃখিত, এটার নামটা উচ্চারণ করতে পারতেছি না, সমস্যা হবে। এই যে ইয়াটা দেখতেছো, এটার নামটা উচ্চারণ করলে এখন সমস্যা হবে, বিধায় আমি নামটা উচ্চারণ করতে পারতেছি না। হ্যাঁ, এটা নিয়ে আমি সম্পূর্ণ কথা বলেছিলাম। এই জিনিসটা নিয়ে যারা ভিডিওটা দেখেছিল খুবই সৌভাগ্যবান, 16 মিনিটের লেকচারটি। তো ওইটার কারণে মূলত স্ট্রাইক আসে, এমনকি টানা 2 সপ্তাহ চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারবো না। আর এই ভিডিওটা আমার যদি চ্যানেল থাইকা থাকে, যদি চ্যানেল সাসপেন্ড না হয়, তাহলে ইনশাল্লাহ 4 এপ্রিল অথবা 3 এপ্রিল রাত সন্ধ্যা বাজে, মানে সন্ধ্যায় আমার চ্যানেলটা ঠিক হবে, ভিডিও আপলোডটা করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, এমনকি স্ট্রাইক আসার পরে, এটা হচ্ছে দ্বিতীয় স্ট্রাইক। পূর্বে আমি 2-2.5 মাস আগে এটা নিয়ে আরেকটা কন্টেন্ট লেকচার দিয়েছিলাম, তখন এগুলি ওদের পক্ষ থেকে আবার স্ট্রাইক আসে, অনেকে হুমকি দেওয়া হয়। আর এটা আরেকটা স্ট্রাইক আসলে আমার চ্যানেলটা বাতিল হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে। তো একটা চ্যানেল দীর্ঘ প্রায় 7-8 বছর যাবৎ তিলে তিলে বড় করেছে, হঠাৎ করে চ্যানেলটি এখন বাতিল হয়ে যাবে অথবা সমস্যা হয়ে গেছে, আসলে এটা কষ্টটা বোঝানোর ভাষা নাই। এই চ্যানেল আমার সবকিছু, মানে অন্যরা হয়তো চ্যানেল বাতিল হলে কান্নাকাটি করে, মনিটাইজেশন অফ হয়ে গেছে, ইনকাম করতে পারবে না। তোমরা জানো যে আমি আমার চ্যানেলে মনিটাইজেশন মানে অন করিনি, ইনকাম করি না। এটা হারাম টাকা আমার মতে, আলেম ওলামাদের মতে, ওলামায়ে দেওবন্দ, এমনকি ওলামায়ে বাংলাদেশের মতে। এটার জন্য প্রথম থেকে দীর্ঘ 7-8 বছর থেকেই আমি এই জিনিসটা প্রথম থেকে অফ রেখেছি। হ্যাঁ, তো বিষয়টা হলো, এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। অনেক ভার্চুয়ালি ভাবে অনেক আক্রমণ আসতেছে ওদের পক্ষ থেকে। তোমরা জানো যে মিডিয়াটা কিন্তু কাদের পক্ষে, জানোই মিডিয়াটা কাদের হাতে। তো এটার জন্য আমি ভিডিও দিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। তোমরা অনেক নিউজ জানতে পারোনি, শুনতে পারোনি, অনেক হতাশা ছিল, টেনশন পেরেশানি ছিল, অনেক প্রশ্ন তোমাদের মনে ছিল প্রাইভেট মেডিকেলের দ্বিতীয় নিশ্চয় নিয়ে। কোনো আপডেট আমি দেইনি, হঠাৎ করে উধাও হয়ে গেলাম। এই কারণে ভিডিওটা সম্ভবত 4 এপ্রিল ইনশাল্লাহ ভিডিওটা আপলোড হবে, তো 3 এপ্রিলে। আর আজকে হচ্ছে 24 মার্চ। হ্যাঁ, একটা চ্যানেল অনেক কষ্ট করে দাঁড় করাইছে, দীর্ঘ প্রায় আমার 8 বছরের ভালোবাসা, আমার সবকিছু। দেখো, আমি আজ পর্যন্ত কোনো রিলেশনে নাই, গার্লফ্রেন্ড, জিএফ, প্রেম পেরিতে, ভালোবাসা এসবের মধ্যে নাই। থাকলে নিজেকে ব্যস্ত রেখেছি অন্য কাজে, ভার্চুয়াল কাজে। একজন ইউটিউবার, একজন ফেসবুক অ্যাক্টিভিটিস্ট, একজন ব্লগার। হ্যাঁ, একজন যে ব্লগ ভিডিও করে ওই ব্লগার না, গুগলে যারা লেখালেখি করে নিজস্ব ওয়েবসাইটে ওই ব্লগার। ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর, ইসলামিক ব্লগার, সাহিত্যিক, কবিতা ও সাহিত্যিক রচনা করে, কবিও বলা যায়। তো বিষয় হচ্ছে যে এই চ্যানেলের জন্য অনেক কিছু করেছি জীবনে, অনেক সময়, অনেক শ্রম, অনেক ভালোবাসা, অনেক আবেগ, মায়া, মমতা, সবকিছু আমার এই আসাদুল্লাহ টিভি.বিডি চ্যানেলটি
এটা আমার জীবনের সব স্মৃতিগুলি এটা আমাদের আবদ্ধ করে রেখেছি দীর্ঘ প্রায় 2000 কন্টেন্ট। এই 7-8 বছরে 2000 কন্টেন্ট দিয়েছি। আর বিগত আমি 1 মাস যাবত মেডিকেল অ্যাডমিশনে কন্টেন্ট দিচ্ছি। এগুলোতে ভালো সাড়া পেয়েছি, ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পেয়েছি, সব পেয়েছি। তো এই কন্টেন্টে ভবিষ্যতে দিতে থাকবো ইনশাল্লাহ, সবসময় এটা নিয়ত করেছি। তো যাই হোক, তো ওই টপিকে বলতে গেলে অনেক কথা, 16 মিনিটের লেকচারটা যারা দেখেছিল ওরা সব বুঝতে পেরেছো। এটার জন্য ভিডিও আপলোড দিতে পারিনি, চ্যানেলের সমস্যা হয়েছে। আমার ফেসবুক যে পেজটি এটা সাসপেন্ড হয়ে গেছে, আসাদুল্লাহ টিভি.বিডি 12,000-এর যে ফলোয়ারের যে পেজটি এটি সাসপেন্ড হয়ে গেছে গত 2 দিন আগে রাত্রে 12:30টার দিকে। ওই ট্রমা থেকে, ওই মানসিক ওই যে একটা পেরেশানি, এখান থেকে এখনো সুস্থ হতে পারতেছে না, মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছি। পেজও আমি মনিটাইজেশন অন করিনি। অন্যরা যারা পেজ নষ্ট হয়ে যায়, সাসপেন্ড হয়ে যায়, চ্যানেল নষ্ট হয়ে কান্নাকাটি করে, ওগুলি ওরা কোন কারণে ইনকামের একটা সোর্স বন্ধ হয়েছে বিধায় কান্নাকাটি করে। আমার কাছে এটা আবেগ, ভালোবাসা। আমার পেজ দ্বারা লাখ লাখ, গত 1 মাস আমার পেজ দ্বারা 10 লক্ষ রিচ হয়েছে। পুরা নরসিংদী জেলার সকলের কাছে আমার পেজটা পৌঁছে গিয়েছিল। বাংলাদেশের অনেকের কাছে, অনেক মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ উপকার হয়েছে। পেজে দিই আমি এক কন্টেন্ট, ইউটিউব চ্যানেলে দিই এক কন্টেন্ট। পেজে আমি আপডেট নিউজ দেই আমার এলাকা নিয়ে, বাংলাদেশ নিয়ে, ওইগুলি ভালো সারা শব্দ পাই। ওইখানে 12,000 ফলোয়ার, আর চ্যানেলে 9,000 সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে। তোমরা একটা বিষয় দেখবা যে আমি আমার চ্যানেলে 2,000 ভিডিও আছে, কোনো ভিডিওতে আজ পর্যন্ত মুখ দিয়ে উচ্চারণ করে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কোথাও ভালো করে লেখেও নি। অথচ অন্য ইউটিউবাররা 10 মিনিটের ভিডিও হলে 1 মিনিট সময় নিয়ে নেয় শুধু সাবস্ক্রাইবার করুন, এটাতে বক বক করে ভিক্ষা খুঁজা সাবস্ক্রাইব করুন, এটাই সব ভিডিওতে এই 1 মিনিটে ভিক্ষাই খুঁজে। এভাবে সাবস্ক্রাইব করে, এভাবে টিপ দিয়ে, এভাবে বেল আইকনটা বাজিয়ে দিবেন। দীর্ঘ 7 বছরের কোনো ভিডিওতে আমি মুখ দিয়ে উচ্চারণ করিনি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমার সবগুলি ভিডিও তোমরা 2000 ভিডিও চেক দিয়ে দেখতে পারো, কোনো একটা ভিডিওতে পাবা না, কোথাও লেখাও পাবা না, মানে ভিডিওতে। যাও, কথাগুলি জোর করে বলতেছে, আমার গলার অবস্থা খুবই করুণ, কথা যে বলতেছে প্রচুর ব্যথা হচ্ছে, অনেক সমস্যার মধ্যে আছে ভার্চুয়ালি ভাবে, মানসিক ভাবে, সব দিক দিয়ে। দোয়া করবা আমার এই চ্যানেলটা যেন ঠিক হয়ে যায়। অনেক হাজার হাজার মানুষ পুরা বাংলাদেশ থেকে উপকৃত হচ্ছে আমার এই চ্যানেল দ্বারা, উপকার হয়েছে। আমি লাস্ট যে 80টার মতো কন্টেন্ট দিয়েছি মেডিকেল অ্যাডমিশন নিয়ে, অজস্র হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে। তোমাদের, আমার কথা না, এটা তোমাদেরই কথা। অভিভাবকরা ফোন দিয়ে বলেছে, অনেক অভিভাবক কান্নাকাটি করেছে যে বাজান, আপনি না থাকলে আমরা এসব কিছু জানতাম না। আপনি যা যা জানাইছেন, যা যা শিখাইছেন, যা যা অভিজ্ঞতা শেয়ার করেছেন, এসব বাংলাদেশে আর কোনো ইউটিউবার করে না, কোনো মেডিকেল স্টুডেন্ট করে না। আপনি যা করেছেন আমাদের জন্য, এর জন্য আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ, চির ঋণী। আপনি এভাবে আরো করে যাবেন, উপকার করে যাবেন। অনেক ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পেয়েছি সব ধরনের মানুষের কাছে, যে একটা মিলন। আমার ফোনের সিমে না হলে কয়েক হাজার ফোন এসেছে গত 1-2 মাসে। হোয়াটসঅ্যাপে কয়েক হাজার, প্রায় প্রায় 2,000-এর মতো কল এসেছে, হোয়াটসঅ্যাপে এসেছে। এত মানুষের যে এক হাতে আমি নামক একটা মানুষ উপকার করেছে, এটা অনেক কিছু। আল্লাহ তারা দেখছে আসমানে, কিন্তু কোনো স্বার্থ ছিল না, কোনো পাওয়ার ছিল না, কোনো চাওয়া ছিল না, নিঃস্বার্থকভাবে উপকার করেছে। বিপদ আসে, উপকার করলে মানুষের মধ্যে বিপদ আসে, পরীক্ষা আসে, ধৈর্যের পরীক্ষা আসে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আমি মানুষকে পরীক্ষা করব, কোনো সময় জানমাল দিয়া, তাকে অর্থ সম্পত্তির অভাব দিয়া তাকে ক্ষতিগ্রস্ত করব, তাকে ফসলাদি দিয়া ক্ষতিগ্রস্ত করব, তার রিজিক দিয়ে আমি পরীক্ষা করব, রিজিকের অভাব দিয়ে পরীক্ষা করব, বিভিন্নভাবে তাকে আমি পরীক্ষা করব। তার ধৈর্য পরীক্ষা নিব, বিপদ আসবে। আল্লাহ তাআলা অপর আয়াতে বলছেন, হতাশ হয় না, উঠো, সিজদা করো, কাঁদো, আমার কাছে চাও, দোয়া করো। অপর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, কষ্ট পর উনি সুখ দিবেন। ধৈর্য ধারণ, যারা ধৈর্য ধারণ করে, সবর ধরে, ওরাই সফল হয়, ওরাই ওরাই মূলত কামিয়াব। তো যাই হোক, বিপদ চলতেছে, বুঝতেছি। একটা হকের বিরুদ্ধে সরি, আমি ওই টপিক নিয়ে আর কথা বলতে চাই না, আবার সমস্যা হতে পারে। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আশা করি ইনশাল্লাহ চ্যানেল ঠিক হয়ে যাবে, যেহেতু মানুষের উপকার হচ্ছে।
আর চ্যানেল যদি সমস্যা হয় অথবা সাসপেন্ড হয়ে যায়, পেজ সাসপেন্ড হয়ে গেছে, চ্যানেল সাসপেন্ড হয়ে গেলে আমি ইউটিউব থেকে চিরতরের জন্য বিদায় নিয়ে নিব, আর ইউটিউবে ফিরে আসবো না কোনোভাবেই না। যদিও আবার আমি ইউটিউব সাসপেন্ড হয়ে গেলে এক এক থেকে 2 মাস আবার পরিশ্রম করলে কন্টেন্ট দিলে হয়তো আরো এর চেয়ে 1000 গুণ সাবস্ক্রাইবার, ভিউ সবকিছু পেয়ে যাব, কিন্তু আমি আর কাজ করব না। আশাতুল্লাহ টিভি ডট বিডি, এটা এক ভালোবাসা আমার কাছে, আমার আবেগ, আমার গার্লফ্রেন্ড, আমার প্রেমিকা, আমার বউ, আমার সবকিছু। এটার জন্য আমি জীবনে সবকিছু বিসর্জন দিয়েছি। প্রেম প্রীতির দ্বারা গেছে যে এই চ্যানেলের জন্য অনেক কিছু বিসর্জন দিয়েছি। এই চ্যানেলের জন্য, ভিডিও তৈরি করার জন্য, সেই দীর্ঘ 8 বছর আগে থেকে, কলেজ লাইফ থেকে, ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই। অভিমান কবি কারা হয়? যাদের মনে কষ্ট থাকে, যাদের মনে দুঃখ বেদনা থাকে, যাদের মনে অভিমান থাকে, তারাই কবি হয়। তোমরা নিজেও জানো আমি একজন কবি। আমার যে অপরিচিত কাব্য দেখতেছ, 2020 সালে আমার ইউটিউব ফেসবুক আইডিটি নষ্ট হয়ে যায় ওদের বিরুদ্ধে লেখার কারণে, ওদের পক্ষ নিয়ে লেখার কারণেই। ওদের পক্ষ নিয়ে লেখার কারণেই, আমার কবিতা লেখার কারণে, লেখালেখি করার কারণে, ব্লগ ওয়েবসাইটে লেখালেখির কারণে আমার আইডিটা বাতিল হওয়ার যাওয়ার পর আমি অভিমানে দীর্ঘ প্রায় অনেক মাস ইউটিউবে আসিনি। এমনকি আজও পর্যন্ত আমি আমার যে গুগল যে ব্লগ সাইট, আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আজও পর্যন্ত আমি কোনো কন্টেন্ট দেইনি। দীর্ঘ প্রায় 6টা বছর কেটে গেল, আমি আজও পর্যন্ত কোনো আর অভিমানে যাইনি। তো ইউটিউবে যদি এই মুহূর্তে এমন দুর্ঘটনা হয়ে যায়, সাসপেন্ড হয়ে যায়, আমি আর জীবনও আর ইউটিউবে আসবো না এত সহজে। ওই ট্রমা থেকে আমি এখনো বের হতে পারবো না। তো এই কারণে আমি কন্টেন্ট দেইনি, তোমরা আমাকে পাওনি। বিষয় হচ্ছে এটাই। তো দোয়া করো যেন ঠিক হয়ে যায়। ভবিষ্যতে যারা অ্যাডমিশন মেডিকেল আসবে, মেডিকেল সেক্টরে আসবে, ভর্তি হতে চাইবে, আমার দ্বারা হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট ইনশাল্লাহ উপকৃত হবে। যাতে এই 1 মাসে লাখ লাখ স্টুডেন্ট উপকৃত হয়েছে পুরো দেশ থেকে, সামনেও হবে। কিন্তু চ্যানেলটা সমস্যা হয়ে গেলে আমাকে আর পাবে না, আমি অভিমানে চলে যাব। যেহেতু আমি এটাকে ইনকাম করি না, ওইটা আমার নিয়ত নাই, কল্পনা তো না আমি ইনকামের বিষয়। তো এটা হচ্ছে মূল টপিক ছিল, মূল কথা ছিল। এটার জন্য আমি আসতে পারিনি অথবা কন্টেন্ট দেইনি। তো খুবই কষ্ট লাগতেছে, দুঃখ লাগতেছে, যদিও কথাগুলি বলতে হচ্ছে। মানসিকভাবে, শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে গেছে অনেকটাই। দেখো মেডিকেল আজকে ছুটি হয়ে গেছে, সবাই বাসায় চলে গেছে, আমি হোস্টেলে একলা একলা মানে পড়ে আছি। সবাই চলে গেছে। এই যে খাবার কষ্ট, এখন খালারও আসবে না, খাবার কষ্ট, রান্না করে খেতে হবে। তারপর বিসর্জন দিয়েছে জীবনে, যে কত বিসর্জন যে দিয়েছে প্রত্যেকটা, মানে বছরে 2টা, ও বছরে 2টা ঈদ আসে, 2টা ঈদের সময় কিন্তু আমি ঈদের আগের দিন বাসায় যেতাম, এই কন্টেন্ট তৈরি করতাম। গলা দিয়ে কথা আসে না, জোর করে কথা বলতেছি, গলা ব্যথা, ব্যথা প্রচুর ব্যথা করতেছে। তো এবারও নিয়ত ছিল আমি ঈদের আগে বাসায় যাব, সবাই চলে যাবে 5-6-7 দিন আগেই। আমি তোমাদের মধ্যে কন্টেন্ট তৈরি করব, আরো অনেক কন্টেন্ট বাকি আছে, এগুলো দিব, তোমাদেরকে বুঝাবো, যেগুলো তোমাদের জানা দরকার। চ্যানেল নাই, ভিডিও তৈরি করা হবে না, ওইভাবে আগ্রহ থাকবে না। একটা নর্মাল মোবাইল দিয়ে আমি ভিডিও করি। এই যে প্রত্যেকটা ভিডিও আমি শর্ট নেওয়ার পরে এই ভিডিওটা এডিট করে তারপরে এই ভিডিওটা আপলোড দেওয়া, ভিডিওটা আবার কেটে ফেলি। মোবাইলটাও একদম নর্মাল। আমার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে 1 ঘন্টা। আমার ভাই দীর্ঘ প্রায় 18 বছর 20 বছর যাবত সৌদি আরব থাকে। বলতেছে আমার জন্য আইফোন আনবে দামি, আমার জন্য ল্যাপটপ আনবে। না বলছে ভাই আসলে আমার দরকার নাই, আমি বিলাসিতা চাই না, আমি নর্মাল জীবন যাপন করতে চাই। আপনি যে এই যে এমবিবিএস ফার্স্ট ইয়ার থাকতে যে মোবাইলটা ছিলেন, এর প্রতি আমি হাজার কোটি চিরকৃতজ্ঞ। এটাদের আমার অনেক উপকার হয়েছে। এটাতে, এই মোবাইলটা আমি অনেক অনেক কিছু করেছি। আমি আমি আমার এমবিবিএস এর জ্ঞান অর্জন করেছি, ফার্স্ট প্রো পাস করেছি, 25% ডাক্তারি পাস করেছি এই মোবাইল দ্বারা, এই মোবাইলের পিডিএফ পড়ে। সেকেন্ড প্রো 50% এমবিবিএস ডাক্তারি পাস করেছে এই পিডিএফ পড়ে। অলরেডি 75% ডাক্তারি পড়া শেষ পর্যায়ে, এমবিবিএস পড়তে শেষ পর্যায়ে। যে না ভাই আমি আপনাকে কথা বলছি যে একটা মোবাইল আমাকে কোনো মতে দেন, দিলে এটা দিয়ে আমি এমবিবিএস পার করে দিব। আমার বিলাসিতা চাই না, নর্মাল স্যামসাং A13 সিরিজের একটা মোবাইল। তোমরা জানো এই মোবাইলটা অনেক হ্যাং দিতেছে। আর তোমরা গত এই কিছুদিন যাবত এত পরিমাণ শত শত মেসেজ দিচ্ছে হোয়াটসঅ্যাপ, আমার মোবাইল দিয়ে কোনো কিছু করতে পারি না, হ্যাং হয়ে থাকে। নর্মাল একটা মোবাইল দিয়ে এত কিছু করি, কত কষ্ট করি। অথচ আইফোনের সাজেস্ট করছে আমার জন্য ল্যাপটপ, দামি ল্যাপটপ সাজেস্ট, আমি রিজেক্ট করেছি। না, দরকার নাই ভাই, এগুলো আমার চাই না, বিলাসিতা চাই না। যেদিন নিজে ইনকাম করতে পারবো সেদিন নিজের টাকা করব।
মানুষের কাছ থেকে আমি কোনো কিছু প্রত্যাশা করি না। এটা এই হৃদয়টা আল্লাহ তারা আমাকে দিয়েছে। আমি কারোর কাছে কোনো কিছু চাই না, প্রত্যাশা করি না। যেটা আমি নিজে করব, যেটা আমার, ওইটার মাঝে অন্যরকম একটা শান্তি। যাক, বড় হয়ে গেছে, অনেক কৃতজ্ঞ, অনেক করেছেন আমার জন্য, অনেক কিছু করেছেন, হেল্প করেছেন। এই যে রেজাল্ট দিল তোমাদের, আমি ভাই আমার নিজের পকেট থেকে কত হাজার হাজার টাকা খরচ করেছি, অন্য কেউ করবে? জীবনও করবে না। নিজের খেয়ে নিজের এসব উপকার জীবনে কেউ করবে না। স্বার্থ ছাড়া কেউ উপকার করে? এই যে ভিডিও তৈরি করতেছে, আমার কোনো লাভ আছে? আমার কোনো ভিডিওতে, তোমরা ভিডিও দেখো, আমার ইনকাম হচ্ছে? তোমরা যে এত, আমি যে কনসালটেন্ট পরামর্শ দিচ্ছি তোমাদের ঘন্টার পর ঘন্টা, গলা ভেঙে গেছে, গলা দিয়ে কথা আসতেছে না, সারাদিন কলে ছিলাম, না হলে কয়েকশো জন কল দিয়েছে, যে আমার কোনো উপকার আছে? আমি কি তোমার কাছে কোনো, এখানে কোনো উপকার আছে? কোনো আমার ফায়দা আছে বিন্দু পরিমাণ? কিছু তো না। এরপর কেন করতেছে? কিন্তু তোমাদের উপকার হচ্ছে, বুঝছো, অনেক। প্রত্যেক ভালো কাজের একটা ফল আছে, এটা হয়তো পাবো ইনশাল্লাহ। দুনিয়াতে না পেলেও হয়তো আখিরাতে ইনশাল্লাহ পাবো। আখিরাত জিনিসটা হচ্ছে মেনটা হোক। চ্যানেলের সাথে থাইকো তোমরা। আমি ভিডিও আস্তে আস্তে আপলোড দিব। এখন কিছু ভিডিও শর্ট করে নিয়ে আমি বাসায় চলে যাব কয়েকদিনের মধ্যে। এখন থাকার কষ্ট হবে, আজ আর আমার থাকা খাওয়ার কষ্ট হবে। বাসায় চলে যাব আমি। নিয়ত ছিল ঈদের আগে যাব, চ্যানেল ঠিকঠাক থাকলে ভিডিও করে নিয়মিত ভিডিও দিতাম। তো এই কারণে ভিডিও দিতে পারিনি তোমাদেরকে, মাঝখানে অনেক উপকার করতে পারিনি, অনেক হয়রানিতে ছিল, পেরেশানিতে ছিল। মূলত এটাই মূল টপিক ছিল। আরো অনেক কথা আছে বলার, না বলা অনেক কথা আছে। অভিমান, অনেক অভিমান। চ্যানেল কোনো সমস্যা হলে আমি আর আসবো না অভিমানে। একটা মেয়েকে আমি কিশোরকালে, জীবনের প্রথম ভালো লাগতো একটা মেয়েকে আমার। আমার ঘরের সাথে ঘর। আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি, মেয়ে তখন পঞ্চম শ্রেণীতে পড়ে। হয়তো সেখান থেকে আমার যে একটা ভালো লাগা, যে একটা ভালোবাসা, যে একটা আবেগ, ওই কাল থেকে, ওই 2014 সাল থেকে জেগেছিল। যখন অষ্টম শ্রেণীতে পড়ে মেয়েকে পছন্দ করতাম, জাস্ট এতটুকু, কিন্তু বলার সাহসটা পর্যন্ত হয়নি। অথচ আমি সব দিক দিয়ে ছিলাম, ফার্স্ট বই ছিলাম, ক্লাস 2 থেকে নিয়ে 10 পর্যন্ত রুল এক ছিল, সব দিক দিয়ে ছিলাম, কোনো দিক দিয়ে কমতি না, সব দিক দিয়ে আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ। অথচ মেয়েকে বলার সাহসটা পর্যন্ত হয়নি, অথচ আমার ঘরের সাথে ঘর। ভালো লাগে, লাগতে পারে বা ভালোবাসে। তখন তো ভালোবাসা কি জিনিস বুঝি না, ছোট ছিলাম, কিশোর কাল ছিল। পরে বুঝতে পারছি, যখন এসএসসি পাস করছি, কলেজে গেছি, তখন হয়তো কিছু বুঝতে পারছি। এই যে ভালোবাসা, মানুষকে ভালোবাসার কথা বলতে পারিনি, অথবা বলিনি, কোনো একটা অভিমানে। দীর্ঘ প্রায় আজকে 10টা বছর, 2014 সাল আর আজকে 2025 সাল। কি পরিমাণ অভিমান থাকলে একজন মানুষ ঘরের সাথে ঘর, ওর সাথে কথা বলে না 10টা বছর যাবত, ওকে দেখে না 10টা বছর যাবত, ইচ্ছা করে। কিন্তু এই কাব্যে সবকিছু ব্যক্ত করেছে, কাব্যে সবকিছু তুলে ধরেছে। মেয়েকে এখন আছে জানি না, হয়তো বিয়ে শাদী হয়ে গেছে, অথবা কোন জগতে। হ্যাঁ, গতকাল রাত্রে স্বপ্নে দেখেছিলাম, দীর্ঘ প্রায় বহুত বছর পর স্বপ্নে দেখেছিলাম। ওই মোর, ওই মেয়ের কাছ থেকে মেডিকেল কি জিনিস, মেডিকেলটা কিন্তু আমার স্বপ্ন ছিল না। আমার স্বপ্ন, যে জীবনের কারো যে একটা স্বপ্ন থাকে ছোটবেলা থেকে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অথবা ভার্সিটিতে পড়বে, আমার এরকম কিচ্ছু ছিল না। ফার্স্ট বয় ছিলাম, যাচ্ছি যাচ্ছি, ক্লাস অষ্টম শ্রেণী থেকে ওর কাছ থেকে শিখছি যে স্বপ্ন কি জিনিস, ডাক্তার হতে চাই ও। ঠিক আছে, আমি বললাম আমিও তাহলে ডাক্তার হতে চাই, ওইটা আমার ধরে রাখতে পারবো, ওইটা আমার হতে হবে। অবশ্যই আলহামদুলিল্লাহ ওই জায়গায় আসছে, অনেক সংগ্রাম কইরা, অনেক, অনেক কাহিনী আছে, অনেক কষ্ট তিতিক্ষা, অনেক উৎসর্গ দিয়ে অবশ্যই এই লাইনে আসতে পারছি আলহামদুলিল্লাহ। মূলত ওই মেয়ের কাছে আমি ধন্যবাদ। মূলত ওর কারণে স্বপ্নটা দেখা, ওর কারণে মেডিকেলে আসা, ওর কারণে সাথে অ্যাপ্রন তো গলায় ঝোলানো, ওর কারণে মূলত সবকিছু। ও যদি স্বপ্ন না দেখে তো, অথবা ওর কাছ থেকে যদি না জানতাম, তাহলে হয়তো আর মেডিকেলে আর আসা হলো না, ডাক্তার হওয়া ইনশাল্লাহ হলো না। ওকে পেয়েছে, মানে ওকে পাইনি, কিন্তু ওর দেখানো স্বপ্নটাকে পেয়েছে। পাওয়া আর হবে না। যারা প্রকৃত কবি, যারা প্রকৃত প্রেমিক, ওরা ওরাদের নিজ প্রেমিকদেরকে কখনো পায় না। আমার কবিগুরু নজরুল কাজী নজরুল ইসলাম ওর প্রেমিককে পাইনি, নার্গিসকে পাইনি।
বিয়ের যেদিন রাত্রে হয়েছে ওই দিনে সারাসারি, ওই দিনে চলে আসছে আমার কবি। দীর্ঘ 17টা বছর আমার মানে কবির স্ত্রী সহধর্মিণী নার্গিস অপেক্ষায় ছিল, কিন্তু কবি আর ফিরে আসেনি। অবশেষে ওই নার্গিসকে বিয়ে করে আমার এলাকার, আমার গ্রামের কবি নজরুলদারা কবি আজিজুল হাকিম ওইকালে আমাদের এলাকার কবি বিয়ে করে নার্গিসকে। নার্গিস আমাদের এলাকার ভাবি। এই যে একটা অভিমান না বলার কথা, এটাই, এটাতে অন্যরকম একটা অনুভূতি, ভালোবাসা। ঠিক আমার ক্ষেত্রে তাই। হয়তো জীবনের বিয়ে শাদী করা হবে না, কাউকে করা হবে না, অন্য একটা জীবনে যাও। মানে এটা নিয়ে লেকচার দেওয়ার কারণে আমার এত কিছু সমস্যা হয়েছে। পেজ সাসপেন্ড হয়েছে, ইউটিউব চ্যানেলে স্ট্রাইক এসেছে, জানি না চ্যানেলটা থাকবে কিনা। অনেক কষ্ট হচ্ছে, অসুস্থ হয়ে গেছে। আর ওদের নিয়ে আরো অনেক ভালো সামনে কন্টেন্ট দেওয়ার নিয়ত আছে, যদি ইনশাল্লাহ চ্যানেল থাকে। আর না থাকলে আর আমি কোনো কিছু আর হবে না, এখানে সবকিছু সমাপ্ত করে দিব। হয়তো অনেকে উপকৃত হতে পারবে না। এই ছিল। যা হোক, এখন নিয়মিত ইনশাল্লাহ কন্টেন্ট দিব, যদি যদি চ্যানেল থাকে। আর চ্যানেল না থাকলে আমাকে আর ফিরে পাবা না তোমরা। তার জন্য এতদিন তোমরা ভিডিও পাওনি, এটা হচ্ছে মূল বিষয় ছিল, মূল টপিক ছিল। এমন কষ্ট, এমন মানসিক আঘাত ভার্চুয়ালি ভাবে কখনো পাইনি। সত্য কথা বলার কারণে, আমাদের ওই প্রান্তের ওদের কথা বলার কারণে এত সমস্যা হয়েছে, বুঝছো। যা হোক, আল্লাহ ভরসা, কোনো সমস্যা নাই। কিছু বলতে পারছেন ইসলামিক টপিক, এখানে একটা শব্দ উচ্চারণ করলে সমস্যা পড়ে যাব। মানে এগুলি মিডিয়া অন্যদের হাতে নিয়ন্ত্রণ। তো এই প্রশ্নটা আমি পরের ভিডিওতে কন্টেন্ট আকারে তোমাদেরকে জানিয়ে দিব, আলোচনা করব। তো এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, বিধায় এই বিষয় নিয়ে এখন আর আলোচনা করতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। তো এই ছিল। হাঁটতে পারতেছি না, পায়ে হঠাৎ করে সমস্যা দেখা দিয়েছে, কিসের জন্য জানি। যখন সমস্যা আসে সব দিক দিয়ে আসে। তবে আমার মতো করে, আমার মতো করে আর কাউকে কখনো কোনো দিন পাবা না মিডিয়াতে, এমনকি বাস্তব জগতেও পাবা না। আমার সত্যি কথা বলতেছি, আমি নিজের গুণগান গাচ্ছি না, আমি আসলে অনেক সহজ সরল একজন মানুষ। আমার কাছে বিন্দু পরিমাণ অহংকার নাই, হিংসা নাই, পেঁচগোছ নাই, বুঝতে পারছো। আমার মায়ের মধ্যে, আমি আমার মায়ের বৈশিষ্ট্য পেয়েছি সম্পূর্ণ। আমার মা যে ভালো মানুষ ছিল, এই মায়ের বৈশিষ্ট্য পেয়েছি। আমার মা অনেক ভালো মানুষ ছিল। আল্লাহ তাআলা মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। রমজান মাস, মা ইন্তেকাল করেছে, ক্যান্সার হঠাৎ আক্রান্ত হয়ে হঠাৎ করে ইন্তেকাল করেছে 23 2023 সালে 5ই ডিসেম্বর। আর কাউকে পাবো না মিডিয়াতে, আর কাউকে পাবো না, এমন উপকার কেউ করবে না, কেউ করবে না, শিওর। আমি আমার রক্ত দিয়ে লিখে দিতে পারবো, এই এমন উপকার আর কেউ কোনোদিন কোনো মেডিকেল স্টুডেন্ট করবে না। এমবিবিএস 4th ইয়ার এমনি শেষ পর্যায়ে, আমার 4th ইয়ার শেষ পর্যায়ে, 5th ইয়ার ইনশাল্লাহ চলে যাবো আর কয়েক মাস পরে, দুই দুই মাস পরে ইনশাল্লাহ। দোয়া করবো সবাই। প্রপ দেওয়ার পরে চলে যাব। তো এরকম উপকার কেউ করবে না, যা যা করছে স্বার্থ, নিঃস্বার্থ ভাবে। এটা তো যদি আঘাত আসে, তখন আর কাজ করা হবে না, এটার জন্য অনেক খারাপ লাগতেছে। তোমাদের উপকার করা হবে না, যদি ইনশাল্লাহ চ্যানেল থাকে উপকার করা হবে। নতুন ভাবে যে শুরু করবো, ওই শুরু করাটা আর আমার হবে না, বুঝছো। এই চ্যানেলটাকে এতই ভালোবাসে আমার, বলছে না, এটা আমার সবকিছু, আমার প্রেমিকা, জিএফ, গার্লফ্রেন্ড, বউ, সবকিছু আমার চ্যানেল asadullah.tv.bd। যদিও ভিডিওতে বলি ডক্টর কনসালটেন্সি থেকে, যেহেতু আমি আমার নিজের কনসালটেন্সি প্রতিষ্ঠাতা করছি। মূলত আসাদুল্লাহ টিভির এই মেন, বুঝতে পারছো। এদের চ্যানেল, এদের ফেসবুক পেজ। যা হোক, অনেক কথা বলছি, রাত্রে প্রায় 3টা বেজে যাচ্ছে। সেও রেখে আমি ঘুমাইতে ঘুমাইতে 4টা 5টার দিকে ঘুমাইতো। অন্য ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব সম্পূর্ণ বিস্তারিত তোমাদের। সবাই দোয়া করবা খাস করে, যেন কোনো বিপদ না হয়, আমার চ্যানেলটা যেন টিকে থাকে, যেন আল্লাহর রহমত চ্যানেলের উপর থাকে, তোমাদের উপকৃত হয়, দেশবাসীর উপকার হয়। খোদা তাআলার কাছে চাই যে আল্লাহ, আমার এই চ্যানেল দ্বারা যেহেতু মানুষের উপকার হচ্ছে, তাহলে আল্লাহ এটা রহম করুন, এটা হেফাজত করুন, এটা বিপদ আপদ থেকে, সব ধরনের ভার্চুয়ালি অ্যাটাক থেকে, আক্রমণ থেকে, ওদের আক্রমণ থেকে রহম করুন। ওদের নামও নেওয়া যাচ্ছে না, নিলেই সমস্যা হবে।
তোমরা জানতে পারতেছো মিডিয়া কার আন্ডারে থাকে, বুঝছো? আর ওদের সম্পর্কে কি বলতাম, আমার লেকচারটা যারা দেখেছিল 16 মিনিটের, সৌভাগ্যবান। প্রায় 70 জন মতো দেখেছিল কয়েক ঘন্টার মধ্যে, প্রায় 100 জনের মতো। ওরা আসলে সৌভাগ্যবান এই কথাগুলি যে শুনতে পারছিল। কি পরিমাণ একটা লেকচার, কতটা ভয়ঙ্কর হলে, কতটা ওদের জন্য হুমকিজনক হলে চ্যানেলে এরকম অ্যাটাক নেই। তো যাই হোক, আল্লাহ তাআলা রহম করুক। সব ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। দোয়া রইল, আমার জন্য দোয়া করবা। এই অনেক অসুস্থ, হ্যাঁ, সত্যি অনেক অসুস্থ, অনেক কষ্ট হচ্ছে। এই ছিল, হ্যাঁ। সকলকে অগ্রিম ঈদ মুবারক। যেহেতু আজকে 24শে মার্চ, ভিডিওটা আপলোড হবে 3 এপ্রিল অথবা 4 এপ্রিল, এই সম্ভবত 1 তারিখের দিকে সম্ভবত। তখন ইনশাল্লাহ তোমরা কথাগুলি জানতে পারবা যদি চ্যানেল থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অগ্রিম ঈদের দাওয়াত, শুভেচ্ছা, ঈদ মুবারক।